বিশ্বের প্রাচীন চলচ্চিত্র উৎসব বলা হয় কানকে। 14ই মে বসেছে উৎসবের 77তম আসর। প্রতিবারের মতো এই আসরেও রেড কার্পেটে হাঁটার ঐতিহ্য ধরে রেখেছেন ভারতের কালজয়ী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। বৃহস্পতিবার ঐশ্বরিয়াকে গডফাদার খ্যাত নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলার নতুন ছবি মেগালোপোলিস এর প্রিমিয়ারে লাল গালিচায় হাঁটতে দেখা গেছে। সোনার বিবরণসহ একটি কালো এবং সাদা পোশাকে। পোশাকটি ডিজাইন করেছেন ফাল্গুনী সেন ময়ূর। বরাবরের মতো এবারের আসরেও দুটি ছড়ালেন ঐশ্বরিয়া। তার আগে মেয়ে আরাধ্যর হাত ধরে হাজির হন বচ্চন বধূ। প্লাস্টার করা হাতে মুম্বাই এয়ারপোর্টে তাকে দেখে অনেকে চমকে গিয়েছিলেন। কানের লাল গালিচায়ও প্লাস্টার হাতেই দেখা যায় ঐশ্বরিয়াকে। ঐশ্বরিয়া কোনোভাবে ডান হাতে চোট পেয়েছেন। করা হয়েছে প্লাস্টার। কানে যোগ দেওয়ার আগে তার হাতের এই অবস্থা দেখে মন ভেঙে যায় বহু ভক্ত অনুরাগীদের। কিন্তু দমে যাননি ঐশ্বরিয়া। ভাঙা হাত নিয়েই কানের লাল গালিচা মাতান, সঙ্গে মানুষের হৃদয়ও জয় করে নেন। ঐশ্বর্য রাই 2002 সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না সহ নিতা লুল্লা শাড়িতে প্রথম হাঁটেন রেড কার্পেটে। সেই বছরই তার ছবি দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল। তিনি অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন। এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রেড কার্পেট রেখেছেন মাতিয়ে। বিনোদন ডেস্ক, বিই নিউজ, ঢাকা।